আমি স্যাটিসফাইড। আপনারা সবাই আমাকে অনেক বেশি হেল্প করছেন। জাস্ট লাইক এ ওয়ান স্টপ সার্ভিস বিট এক্সপার্ট আমার জন্য ছিল। আমার IELTS ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল 6.5 ওভারঅল 3 মান্থস এর মতো লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি আরমানা ইসলাম চলে এসেছি ইউকে আরেকটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছে ভাইয়া। সৌরভ ভৌমিক নামে। আচ্ছা, ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটি থেকে এবং কোন সাবজেক্টে আপনার ভিসাটি কনফার্ম করেছেন? আমি স্টন ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর মাস্টার্স এর জন্য এপ্লাই করছি। অনলাইন ভিসার কপিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাবেন। শুরুতেই জানতে চাবে ভাইয়া আপনার ভিসাটি পেতে কেমন সময় লাগে? কাজ শুরু করার পর ওভারঅল 3 মান্থস এর মতো লাগছে। আর এমনিতে যখন ভিসার জন্য এপ্লাই করছি সেক্ষেত্রে আমার আ ইন্টারভিউ সহ 2 উইকস আ আর ৩-৪ দিনের মতো লাগছে। আচ্ছা, যাক। এখন যেহেতু একটু রাশ যাচ্ছে আমরা জানি ইউকে বিয়ে ডিসিশন আসতে একটু রাশ যাচ্ছে। তারপরেও আপনি কিন্তু বেশ আমি বলব যে আর্লি ডিসিশন পেয়ে গেছেন। 2 উইকস বলতে হচ্ছে ১৪ দিন একটা সময় লেগেছে। এর ভিতর ভিসা রিসেশন চলে এসেছে। আচ্ছা। তো বিগ এক্সপার্ট এর সাথে জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছিল ভাইয়া? আ বেসিক্যালি আমার এক ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড সে হচ্ছে গিয়ে শুরুতে এই সেপ্টেম্বর ইনটেকের জন্য এপ্লাই করতেছিল। তো সে আ আপনাদের মাধ্যমেই এপ্লাই করেছিল। তো তার মাধ্যমে আমি জানতে পারছি। তখন আমি আরমান আপুর সাথে কন্ট্যাক্ট করলাম। তো এইভাবেই বিডি এক্সপার্ট এর সাথে ইউকে এর জার্নি আচ্ছা, জার্নিটা শুরু আমি বলব জার্নিটা শেষ। বিডি এক্সপার্ট এর মাধ্যমে শুরু হয়েছে, বিডি এক্সপার্ট এর মাধ্যমেই শেষ। আচ্ছা, তো ভাইয়া আপনার বিডি এক্সপার্ট এর মাধ্যমে কাজ করে স্যাটিসফ্যাকশন এর জায়গাটা যদি একটু বলতেন যে আপনি কি আসলেই স্যাটিসফাইড কিনা? হ্যাঁ, এটা আমি স্যাটিসফাইড বিকজ আ আপনারা সবাই আমাকে অনেক বেশি হেল্প করছেন। জাস্ট লাইক এ ওয়ান স্টপ সার্ভিস বিট এক্সপার্ট আমার জন্য ছিল। আ ফুল এই প্রসেসিং এ। আমি জবের কারণে অনেক সময় বিভিন্ন জিনিস ঠিকভাবে রেসপন্স করতে পারি নাই। যেমন নুসরাত আপু বা আরমান আপু, তাসনিম আপু সবাই আমাকে অনেক বেশি হেল্প করছে প্রত্যেকটা কাজে। কখন যেটা দরকার পড়ছে আমাকে নক করছে নিজে থেকেই। অনেক সময় আমিই রেসপন্স করতে পারি নাই। তারা আমাকে সবসময় ওই জিনিসটা রিমেম্বার রাখছে, লক করছে যে এটা টাইম মতো এটাই কাজ আবার এই টাইমে করা উচিত। আমাকে সবসময় কাউন্সিল করছে। সো আমি খুবই স্যাটিসফাইড এর সাথে। তো আপনি কি আপনার কোন ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদেরকে বিডি এক্সপার্ট সাপোর্ট করবেন কিনা ভাইয়া? হ্যাঁ, এটা আমি অবশ্যই করব। কারণ আমি যেহেতু আ ফুললি স্যাটিসফাইড তো আমি এখন অন্য আমার কোনো ক্লোজ বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন যদি কেউ বা এর জন্য এপ্লাই করে সো রিলায়েবল সার্ভিস হিসাবে আমি বিডি এক্সপার্টকেই রিকমেন্ড করব। আচ্ছা, এখানে একটু এড করি যেহেতু ভাইয়ার জার্নিটা আমার সাথে মোটামুটি ছিল। যখনই আমি ভাইয়াকে না পেতাম, দেখা গেছে মাঝখানে একটু ভাইয়ার কমপ্লিকেশন ছিল, ভাইয়ার মা অসুস্থ ছিল। তো যার কারণে ভাইয়াকে অনেক সময় রিচ করা যেত না। সেই সময় যেটা করতাম যে ভাইয়ার পাসপোর্ট থেকে ইমার্জেন্সি কনট্যাক্ট এ যে আমি ভাইয়ার বাবাকে অনেক সময় কল করেছি। বাবাকে কল করার পরেই দেখা গেছে যে ভাইয়াকে খুব তাড়াতাড়ি আমি রিচ করে ফেলেছি। ভাইয়ার রেসপন্স পেয়ে গেছি। যাই হোক এটা একটু নাড়া করার জন্য বললাম। তো ভাইয়া এরপরে যে জানতে চাবো যে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কি ছিল? আ আমার IELTS ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল 6.5। তো ওভারঅল 6.46 ছিল। আচ্ছা, যাক তাহলে তো বেশ ভালো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল ভাইয়া। আর একটা জিনিস মাঝখানে যেটা শুনলাম যে ইউকে ভিএ ইন্টারভিউ হয়েছিল আপনার, হ্যাঁ? যেখানে আপনার মোটামুটি 47 মিনিটস এর মতো আমার ইন্টারভিউটা হইছিল। আচ্ছা সেক্ষেত্রে কি আপনি বিডি এক্সপার্ট থেকে কোনো হেল্প পেয়েছেন কিনা? হ্যাঁ, নুসরাত আপু আমার শুরু থেকেই ক্লাস নিতেছিল যে প্র্যাকটিস ক্লাস কিভাবে আমি ইন্টারভিউ ফেস করতে পারি। তারা আ বিভিন্ন মক এক্সামের মতো নিচ্ছিল। আ ওগুলো আমি অ্যাটেন্ড করছি। আপু অনেক হেল্প করছে। শেষের দিকে তামাম ভাইও আমাকে অনেক বেশি হেল্প করছে কিভাবে যদি আমার যেটা নরমালি যে সকল কোয়েশ্চেন তারা ইউকে ইন্টারভিউতে করে থাকে ওগুলোর বাইরে যদিও আমাকে যদি কোনো কোয়েশ্চেন করে থাকে সেটার জন্য যাতে আমি প্রস্তুত থাকি। তো সব ক্ষেত্রেই উনারা আমাকে হেল্প করছে, ক্লাস নিছে এবং বিভিন্ন সাজেশন সবসময় তো দিয়েই আসছে। সো ওভারঅল ইয়েস, উনারা না থাকলে আমাদের ইন্টারভিউটা একটু টাফই হইতো। আচ্ছা, যেটা আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি ইউকে বিআইএ ইন্টারভিউটা কিন্তু এখন আসলে ইউকের জন্য যাদেরকে ডাকছে ইন্টারভিউ তো সবাইকে তো ডাকছে না। ভাইয়ারই যে ফ্রেন্ডের কথা বলেছে রেফারেন্সের মাধ্যমে এসছে যার মাধ্যমে, তারই কিন্তু একই ইউনিভার্সিটিতে কিন্তু তার ইন্টারভিউটা হয়নি। বাট ভাইয়া দেখা গেছে ইন্টারভিউটা কল করে ফেলেছে। এখন সেক্ষেত্রে দেখা যায় যে
আমাকে ইন্টারভিউ এর জন্য প্রিপারেশনটা কিন্তু আগে থেকেই নিতে হবে। ভাইয়া মোটামুটি কিন্তু ইন্টারভিউ এর জন্য ফুললি প্রিপেয়ার্ড ছিলেন বিকজ আমাদের এখান থেকে সে একটা ভালো গ্রুমিং সেশন পেয়ে গেছেন। যেটার জন্য সে একদম ফার্স্ট থেকে রেডি ছিলেন যে কিভাবে তাকে ফেস করতে হবে এবং আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল। যে মোটামুটি ভালোভাবে ইন্টারভিউটা ফেস করতে পেরেছে এবং ভিসা সাকসেসটি পেয়ে গেছি। তো ভাই আপনাকে অনেক, অনেক কংগ্রাচুলেশনস। আ আশা করছি আপনার সামনের পথটা সুন্দর হবে। খুব আর্লি এপ্লাই করবেন। বোধহয় একসাথে ২ জন এপ্লাই করবেন। সাথে আমরা এপ্লাই করতেছি। একদম আশা করছি ভাই আমাদের এক্সপেকটেশন এর যে জায়গা যে আপনাকে যেমন আমরা রেফারেন্স এর মাধ্যমে পেয়েছি, আপনাদের ২ জনের মাধ্যমে আমরা আরো অনেকজন স্টুডেন্ট পাবো একসাথে। আচ্ছা আশা করছি ভাইয়া। তো আপনাকে অনেক, অনেক কংগ্রাচুলেশনস এবং অনেক, অনেক শুভকামনা আপনার জন্য। দোয়া করবেন সবাই। অবশ্যই। অ্যান্ড স্টুডেন্টস আপনারা যারা দ্বিতীয়বারে পড়ার কথা ভাবছেন, তাদেরকে বলছি আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পান্থপথে বিআরবি হসপিটালের অপোজিটে অথবা আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। ধন্যবাদ।